শ্রদ্ধেয় মহারাজ এবং অতিথিগণ এবং আমার শিক্ষিকাগণ এবং অভিভাবকগণ ও আমার প্রিয় ছাত্রছাত্রীদের রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা প্রত্যেকেই জানি এই দিনটি পাড়ায় এমনকি স্কুল কলেজ নানা জায়গায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। ভারতের ইতিহাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি উজ্জ্বল নক্ষত্র। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন, গান লিখেছেন। উনি একাধারে দার্শনিক, নাট্যকার, সঙ্গীত শিল্পী। এই যে আমরা পড়েছি ছোটোবেলায় সহজপাঠ বই, এখন তোমরাও পড়ছো রবীন্দ্রনাথের লেখা সহজপাঠ বই, যে ছোট খোকা বলে অওয়া সেখানে সে কথা কওয়া, বাটি হাতে এ ওই ভাগ দেয় কে ওই। এই যে রবীন্দ্রনাথের কবিতা আমরা এখনও পড়ছি, প্লাস গান, আমরা যে গান করছি, রোজ আমরা প্রার্থনার সময় গান করছি, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করেছেন। জনগণ মন অধিনায়ক জয় হে। এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তিনি একাধারে পরে তার কথা বলে শেষ করা যাবে না। 1268 সালে 1268 সালের এই ওনার জন্মগ্রহণ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতার নাম হচ্ছে সারদা দেবী। তিনি তার পিতামাতার চতুর্থ সন্তান। তার দাদারা লেখক ছিলেন এবং দিদি ছিলেন লেখিকা। তিনি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এই লেখার জন্য। আকাশে যেরকম সূর্য ওঠে, সূর্যের উজ্জ্বলে আমরা আলোকিত, ঠিক তেমনি এই রবীন্দ্রনাথ আমাদের অন্যতম সূর্য একজন। 1913 সালে উনি ইংরাজিতে গীতাঞ্জলি অনুবাদ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং ওনার কথা বললে তো শেষ করা যাবে না, তাই আজ আমি অবশেষে বলবো যে আজকে ওনার জন্মশতবার্ষিকীতে ওনাকে করজোড়ে প্রণাম, সম্মান এবং শুভেচ্ছা জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।